بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই নাত পেশ করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার শুরুতে সূরাতুল কদর তিলাওয়াত করেছি, সূরাতুল কদর পড়েছি। তো সূরা কদর, কদর শব্দের অর্থ হলো সম্মানিত। কদর শব্দের অর্থ কি? সম্মানিত। অনেক সময় আমরা সাহাবীদেরকে বলি না, জলিলুল কদর সাহাবী, মানে সম্মানিত, সম্মানিত রাত। তো আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসের জুমাতে যেটা বলছিলাম, কোরআন এবং হাদিসে কোথাও শবে বরাত সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা হাদিসে একটু আছে, কোরআনে কোথাও। এটাকে আমরা অনেক সময় সূরা কদরের সঙ্গে বা লাইলাতুল কদরের সঙ্গে সম্মিলন করে মিল ঘটায় আলোচনা করি। আর আমার এই যে বড় ভাইয়ের কথাটা কালকে খুব ভালো লাগছে, উনি বলছেন যে এই 40-42 বছর ধরে একই আলোচনা শুনতেছি। আমি একটা ব্যথার কথা বলি, এটা সবাই একমত হবেন, বিশেষ করে এই যারা ছোট বয়সের আছে এদের যদি ভালো করে শুনে এদের কাজে লাগতে পারে। সেটা হলো বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের বলবো, যেহেতু আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। বাংলাদেশে বিশেষ করে সকল বিভাগে, ডিপার্টমেন্টে যোগ্য লোকের খুব অভাব, সব জায়গাতেই। সেটা মসজিদের ইমাম বলেন, আর অফিসের কেরানি বলেন, আর মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, সব জায়গাতে আমরা দেখি যে যোগ্যতার বড় অভাব। আমরা সময় উপযোগী, বাস্তবমুখী অনেক পদক্ষেপ নিতে পারি না। অনেক সময় আমরা অনেক কথা শুনে থাকি যেটা ওই যে বলে তার মুখে শোভা পায় না। শুনেন এরকম অনেক মন্ত্রী এমন কথা বলে যেটা বলা উচিত না, তার সঙ্গে এটা যায় না। আমার এক বড় ভাই খুব মজা করে বলতেন, একটা লোক কলেজের প্রিন্সিপাল, সে যদি এখন ফটোকপির থেকে 5টা টাকা চুরি করে, এই চুরি কি তার সঙ্গে মানায়? হ্যাঁ, অপরাধেরও কিন্তু একটা মানানসইতা আছে, তাই না? আমার মতো লোক যদি এখন রাস্তায় 2 টাকার কয়েন পেয়ে যদি এদিক সেদিক টাকায় উঠে পকেটে নেয়, এই চুরিটা কি মানাইলো? আঙ্কেল কি বলেন? কথা বলতে বাবা, মানায় নাই কিন্তু। তার মানে অপরাধেরও একটা লেভেল আছে। হ্যাঁ, আমি যদি এখন রাস্তা দিয়ে একটা থাপ্পড় দিই, এটা মোটামুটি যায়, এই বয়সে একটা থাপ্পড় দিয়েছি। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজগুলো আমাদের সঙ্গে যায় না, এমন কাজ আমরা করে থাকি, এমন ছেলে খেলা করে থাকি, এমন কথা বলে থাকি, এমন আচরণ করি আমরা। এটা এই জন্য বলছি যে আমরা সিংহভাগ সময়, ম্যাক্সিমাম সময় যোগ্যতার বড় অভাব আমাদের মাঝে। এই কারণেই দেখা যায় এমএ পাস করার পরেও ছোট্ট কেরানির চাকরি পায় না। আপনার আমার সবার জানা মতে, জানা অবস্থায় অনেক লোক এমএ পাস শেষে আবেদন করছে 8 পাসের কোঠায়। করছে না ভাই? করছে তো, এটা তো চলছে। আবার যুগ যুগ ধরে বাপ লেখাপড়া করাইছে 25-30 বছর ধরে, এরপরে সে এসে বলে কি করব, কোনো নির্দেশনা নাই। তার মানে কি? এটা সামারি হলো আমাদের সব জায়গায় যোগ্য লোকের অভাব। আমরা সময়টাকে ছেলে খেলা করে, হেলাফেলা করে নষ্ট করি। অথচ আন্তর্জাতিক বিশ্বে বর্তমানে, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে, সময়কে বলা হয় টাইম ইজ মানি, নাকি ভাই? টাইম ইজ কি? মানে তারা সময়টাই তাদের কাছে সম্পদ, সময়টাই তাদের কাছে অ্যাসেট, অর্থ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চূড়ান্ত কথাটা বলে দিয়েছেন। চূড়ান্ত হচ্ছে আলটিমেট কিতাব, আলটিমেট বুক, মানে এরপরে লেটেস্ট, এরপরে আর কিছু আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের ব্যাপারে কি বলেছেন? আমাল হায়াতুদ দুনিয়া, এটা তোমাদের দুনিয়ার জীবন। সময়ের সম্মিলনটা কি? 1 মিনিট, 2 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে করে ঘন্টা, সপ্তাহ, মাস, এটাই তো জীবন। হ্যাঁ, এই একক যদি আমরা মিনিট বা সেকেন্ড ধরি, সময়ের একককে,
সবচেয়ে ক্ষুদ্র অংশকে, তাহলে এরকম হাজারো সেকেন্ড মিলেই তোমার জীবন। তা আমি যদি 1 সেকেন্ড নষ্ট করি তাহলে বোঝা গেল আমি 1 সেকেন্ড আগে মারা গেছি। লজিক্যাল কিনা কথাটা, যৌক্তিক কিনা? এই কারণে কি হয়, এই কারণে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে মেয়েকে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, মেয়ে পড়ে, নাম বলে, কি করেন, অনার্স পড়ে। মেয়ে দেখতে আসছে, মেয়ে কি করে, অনার্স পড়ে, কিন্তু মেয়ে বাংলায় নিজের ঠিকানা লিখতেই ভুল করে। এই চিত্রটাই তো আমাদের সিংহভাগ। এক্সেপশন আছে, যারা এক্সেপশনাল তাদের জন্য আবার এক্সেপশনাল জায়গাও তৈরি হয়ে থাকে, তাই না? এই জন্য আমাদের যেটা করতে হবে যে সব জায়গায় আমাদের কোয়ালিফাইড লোকের অভাব, এবং এই কারণে আমরা যারা নামাজে কালামে যারা আন্তরিক, আমাদের নামাজ কালামও হয় না। যদিও আমার নামাজ দৃশ্যত দেখতে আমার নামাজ কিন্তু ওই পীর সাহেবের নামাজের মতোই, তাই না? একই তো, একই রকম সেজদা, একই রকম রুকু, একই রকম তাসবিহ তাহলিল, সবকিছুতে একই রকম, কিন্তু আমারটা কবুল হচ্ছে না কেন? আমি প্রাণ পাচ্ছি না কেন? আমার হৃদয় গলে না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, না? ওই নামাজ আবার কেন হয় না যে অপরাধ থেকে আমাকে ফিরাবে? তার মানে বোঝা গেল আমার নামাজ হচ্ছে না। আমি যদি নামাজও পড়ি, অপরাধও করি, তাহলে বুঝতে হবে আমার নামাজ আমার ভিতরে প্রভাব পড়ে নাই। নামাজ তার দাবি আদায় করে হয়নি, অর্থাৎ নামাজ দিয়ে আমার কোনো লাভ হয়নি। তো এই জন্য বলছি, আমরা যদি সময়টাকে পরিপূর্ণ কাজে না লাগাই, টাইমকে ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে আমরা সব জায়গায় অযোগ্যতার পরিচয় দেবো। আর অযোগ্য হলে কি হবে, নামাজও হবে না, আবার এমএ পাস করার পরে চাকরিও পাবো না, কারণ সব জায়গায় তো ব্যর্থ। যে ফেল সে সব জায়গায় ফেল। ওই গল্প চলে বলতে হয়, যখন ট্রেন 8টায় ছিল তখন যারা লেট করতো, ওই ট্রেন তাদের লেটের কথা চিন্তা করে 8:30টায় করছে, তখন থেকে একই লোকগুলো 8:30 হাত উঁচু করতে করতে আসে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তার মানে কি, লেট অলওয়েজ লেট। আর যিনি সিনসিয়ার, যিনি পাঞ্চুয়াল, তিনি সবসময়, তার যদি বলা হয় রাত 3টায় তোমার ওই প্রোগ্রাম, সে রাত 3টায় হাজির হয়। এই জন্য মুসলমানদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, রাসূলের সবচেয়ে বেশি ক্যারেক্টারিস্টিক্স, একটা যোগ্যতা বা চরিত্র হলো, গুণাগুণ হলো, রাসূল সবচেয়ে একটা পাঞ্চুয়াল ছিলেন, সিনসিয়ার ছিলেন, যেটা করছেন সিরিয়াস। এবং এই কারণে আমরা দেখি রাসূলের জীবনে, রাসূল নিজে কাঠ বহন করেছেন, নিজে পাথর বহন করেছেন। পরীক্ষার যুদ্ধে খন্দকের সময় খনন করতে গিয়ে বিশাল বিশাল পাথর উঁচু করে ঘাড়ে নিতে পারেন নাই, পেটে বাঁধায় টানছেন। পেটে বাঁধায় টানে কখন? অনেক বেশি ওয়েট যখন হয়, ঘাড় পর্যন্ত নিতে পারে না, মাথা পর্যন্ত নিতে পারে না, তখন কি করে? পেটে বাঁধায় টানে। সাহাবারা এসে রাসূলের আবার ধুলাবালু ঝেড়ে দিয়েছেন। তো আবার যখন উনি যুদ্ধক্ষেত্রে গেছেন, তখন আবার বীরের মতো সবার সামনে গিয়ে সেনাপতি। আবার যখন বিনয় হয়েছেন, রাস্তায় হেঁটে গেছেন, কারো বোঝা পড়ে আছে, আস্তে ধরে উঠাই দিয়েছেন। মানে কি, সব জায়গায় হি ইজ লট অফ সিরিয়াস, সবকিছুতে সে আন্তরিক 100%। আমরা এইখানে দারুণ রকমের একটা ইনব্যালেন্সে আমরা ভুগি। এরপরে আমরা কি বলি, আমার এটা হলো না, আমার ওইটা হলো না, আমার এই হলো না, তাই না? কারণ এই জন্য তো আমি দায়ী। তো এই কথার সাথে আমাদের বরাতের যুক্তিকতাকে সেই কথা বলতে এই কথাটা বললাম, তাই না? বরাতের যুক্তিকতা হলো, ওই যে 32 বছর ধরে, 42 বছর ধরে কাকার বয়স যদি 70 হয়ে থাকে বা 80 হয়ে থাকে, কাকা এই 70 বছর ধরেই প্রত্যেক শবে বরাতে একই আলোচনা শুনে আসতেছে। আমি মাঝে মধ্যে বলি, দাদাই যেটা শুনছে, বাবাই সেটা শুনে, নাতিও সেটা শুনতেছে, আমার ছেলে মেয়ে একই কাহিনী শুনবে। এটা ইসলামের যোগ্যতার কোনো পরিচয় না। একটা খুব সিরিয়াস কথা হলো, অন্ধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি কখনো ইসলামে টিকে থাকবে এই বলার সুযোগ নাই। ইসলাম একটা খুব সেন্সিয়ার ধর্ম, খুব সেন্সিয়ার একটা কমপ্লিট কোড অফ দ্য লাইফ, খুব সেন্সিয়ার। মানে সবকিছুতে যার হুঁশ, আমার এক মামা বলতেন, সে নাকি পুরুষ। তো সবকিছুতে যে সচেতন, সে হলো মুসলমান। অন্ধভাবে মুসলমানিত্বের উপরে টিকে থাকা যায় না। আর এই কারণে খেয়াল করবেন, একটু 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 সন্ধি, একটু মানে রচনার শৈলীটা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে মুসলমান, তার প্রথম কথা কি, প্রথম সাক্ষ্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো সামারি, আমাদের টোটাল জীবনের, টোটাল জীবন আচারের, টোটাল ইসলামের বিধানগুলোর মূল কথা এটা, প্রথম কথা এটা। এখানে দুটো ক্লোজ আছে, এই সেন্টেন্সটা দুটা ক্লোজ, দুটো অংশ আছে, পার্ট আছে। ফার্স্ট পার্ট কি, লা ইলাহা, কোনো রব নাই। এই লা ইলাহা একটা ক্লোজ, আর ইল্লাল্লাহ আর একটা ক্লোজ, দুইটা মিলে একটা সেন্টেন্স, দুইটা মিলে একটা বাক্য, রাইট? লা ইলাহা এটার মানে কি, না কিছুই নাই, আমার ভিতরে কোনো কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইলাহ মানে রব, ইলাহ মানে মালিক, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে পালন কর্তা, শাসনকর্তা। ইলাহ কিন্তু ব্যাপক অর্থ। আল্লাহ যেরকম আল্লাহ তাআলার জাতি নাম,
ইলাহ অনেকগুলো গুণের যে অধিকারী, এর সকল গুণের সমন্বয়ের একটা নাম ইলাহ। ইলাহ এটা যদি শুধু আক্ষরিক অর্থ করেন তাহলে এর ভাবটা পূর্ণ হবে না। আল্লাহর কোনো আক্ষরিক অর্থে কিছু বোঝা যায়? আল্লাহ 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 আল্লাহ, তাই না? কিন্তু আল্লাহ মানে কি? যত গুণাগুণ আছে আল্লাহ তাআলা সবকিছুর একটা শিরোনাম বলতে পারেন। যে বিশাল প্রবন্ধ লিখেছে, শিরোনামটা কি? যেটা হয় আল্লাহ তাআলার যত গুণ আছে, এই জন্য এটাকে কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় বলে সিফা, জাতি নাম। আল্লাহ তাআলার কি? জাতি নাম। এই জন্য বলছি যে আমরা যদি এই বিষয়গুলোকে, যে আমাদের জ্ঞানটাকে বা আমাদের এত লম্বা 3 জুমা ধরে আলোচনা হচ্ছে কোরআনের জ্ঞানটাকে, এটা যদি রপ্ত করতে না পারি, তাহলে আমি এইখানে কম্প্রোমাইজ করে ফেলবো যে আসলে লা ইলাহা, কোনো ইলাহ যে আমার নাই, এটার প্রমাণ আমি দিতে পারবো না। কারণ আমার ভিতর তো বসে আছে, এখন মাথার মধ্যে ঘুরছে যে আমি যদি কৃষিতে পানি না দিই, কৃষিতে আমার গাছ মরে যেতে পারে। তার মানে বোঝা গেল কি, রিজিক দাতার জায়গায় আমার চিন্তার জায়গায় অন্য একজন বসে আছে। এখন যদি আমি ভাবি যে একটু অসুস্থ, একমাত্র আমি ছাড়া আমার বউয়ের বিকল্প কোনো রাস্তা নাই, হাসপাতালে নিয়ে যেতে হবে, সুস্থ করতে হবে, একমাত্র এইটাই যদি আমি ভাবি, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে, তাহলে বুঝতে হবে আমার এখানে শিরিক হয়ে আছে। তার মানে আমি ইলাহর জায়গায় অন্য কাউকে বসিয়েছি, এখানে আমি এখন ইলাহ। যদি কোনো লোক, উদাহরণটা এভাবে দেয়া যায়, ময়লার গাড়ির ড্রাইভার যদি চিন্তা করে যে আমি তো স্টিয়ারিং এ আছি না, তো যে হেল্পার ওটা তো মানুষই না, তো গাধা, যদি এরকম ভাবে, তাহলে এইখানে ওই ড্রাইভার ফেরাউনের জায়গায় আছে। কথাটা কি বুঝাইতে পারছে? আমি যদি মনে করি এখানে আমি এখন কথা বলছি, আমি যা বলবো এটাই হবে, তাহলে আমি এখন এখানে ফেরাউনের জায়গায় আছি। ঘোষিত ফেরাউন যুগে যুগে 2-1 জন ছিল, 2-4 জন ছিল, বাট আমরা সমাজে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফেরাউনের ভূমিকায় থাকি। তো ইলাহ হলো এমন যে সকল কিছুতে যার একচ্ছত্র ক্ষমতা, আমার লালন পালন রিজিকে সবকিছু ছেড়ে নিলাম। তো লা ইলাহা, তা আমি তো ইলাহার মধ্যে ডুবে আছি, আমার মধ্যে তো অসংখ্য ইলাহ, আমার মধ্যে তো অনেকগুলো ইলাহ। তো লা ইলাহা তো বলছি মুখে, সেটার বাস্তব প্রয়োগ তো আমার লাইফে নাই, আমার ভিতরে নাই, তো আমার 3.5 হাত বড়িতে সেটা নাই। তো এইটা বুঝতে গেলে যে আমার যে কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া, এটা বুঝতে গেলে আমাকে অনেক স্টাডি করতে হবে, আমাকে অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন তালাবুল ইলমি ফারিদাহ, যে তোমাদের জন্য জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক কর্তব্য, অবশ্য পালনীয় কর্তব্য। ফরজ মানে কি? অবশ্য পালনীয় কর্তব্য। হারাম মানে হলো অবশ্য না করার কর্তব্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জ্ঞান ইলাহ, এটা বুঝতে হলে আমার কলেমার প্রথম কথা হলো এরকম। আমরা একটা গল্প তো এভাবে জানি যে জ্ঞান না থাকলে প্রত্যেকটা পদে পদে মানুষ কেমনে হোঁচট খায়, কেমনে স্লিপ করবে, কেমনে সে টিকে থাকতে পারবে না। ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমরা আমাদের কথায় আসবো। সেটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি বসে আছেন জুমার দিন, আলোচনা করে টোটে সবাই চলে গেছেন, উনিও বের হবেন। তো উনি সবার শেষেই বের হতেন। এটা তো একটা মুমিনের গুণ, সবার আগে আসা এবং সবার পরে যাওয়া। এটা আমরা অনেকবার শুনেছি, প্রাসঙ্গিক, এই জন্য একটু বলে নিচ্ছি। তো একটা লোক খুব ভালো চেহারা সুরাতে, হুজুর দেখতে খুব ভালো লাগছে, উনি এসে আব্দুল কাদের জিলানির পাশে বসে, কেউ আর নাই মসজিদে। উনি বলছেন, আব্দুল কাদের জিলানী, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনাকে আমার সঙ্গে আরশে আজিমে ভ্রমণ করতে যেতে বলছে? তো আব্দুল কাদের জিলানী একটু চক্ষু বন্ধ করে চিন্তা করলেন যে আমি তো কোথাও এরকম পাইনি। উনি তো খুব জবরদস্ত আলেম ছিলেন, খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন। আমাদের দেশে কিছু হুজুর পীর সাহেবরা আছে, খুবই দরবেশ ভাব ধরি, কিন্তু কিছুই জানি না, লেখাপড়া করি না, এরকম না, উনি অনেক জ্ঞানী ছিলেন। তো উনি একটু চিন্তা করে, চোখ বুঝে চিন্তা করে দেখলেন যে যা পড়েছি, যা জেনেছি, কোথাও তো নাই মানুষ জীবিত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে সফর করতে যাবে। তো তাহলে এই কথাটা কে বলছে? নিশ্চয়ই এটা শয়তান। উনি সঙ্গে সঙ্গে বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো শয়তান তো এই দোয়া পড়লে আর থাকার কথা না। এখন শয়তান চলে যাচ্ছে, দৌড়াচ্ছে, আর ভাবছে, আরে আমার তো মিশন সফল হলো না, আমার উদ্দেশ্য তো সফল হয়নি। এখন তাহলে কি করা যায়? ভিন্ন আরেকটা পথ নেওয়া যেতে পারে। তখন বলছে, আব্দুল কাদের, আজকে তুমি তোমার জ্ঞানের জন্য বেঁচে গেলে। মানে শয়তান ভাবছে এই কথা বললে সে একটু অহংকারী হবে, একটু দাম্ভিক হবে, হ্যাঁ আমি আমার জ্ঞানের জন্য বেঁচে গেছি। তো আরেকটু অহংকারী হলে তো ধ্বংস হয়ে গেল। তো আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে ভুলে ফেলছেন, না, আমি আমার জ্ঞানের জন্য বাঁচিনি, আমাকে আমার আল্লাহই বাঁচিয়েছেন। এই যে জ্ঞান না থাকলে এই সূক্ষ্ম বিষয়গুলো আপনি আমি কেমনি বুঝবো? যে কোনো মুহূর্তে আমরা অন্ধকারের অতল গহ্বরে ডুবে যাব।
এই জন্য আমাদেরকে ডে বাই ডে প্রতিনিয়ত একটু উদ্দেশ্য করে করে বিষয় নির্ধারণ করে করে একটু একটু করে আমাদেরকে কোরআন বুঝতে হবে, নতুবা আমরা হারিয়ে যাবো প্রতি মুহূর্তে মুহূর্তে। আমি শাসন করার নামে যদি আমার স্ত্রীর সঙ্গে আমি একটা ফেরাউনি আচরণ করি, যদি মনে করি স্ত্রীর কোনো অবস্থানই নেই, আমি সবকিছু, তাহলে আমি ওইখানে ফেরাউন। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কোনো কিছুতে স্বৈরাচারী হও না, দম্ভ করো না। কোরআনে তো স্পষ্ট আয়াত আছে লা তামশি ফিল আরদে মারহা, যে তোমরা দম্ভ করে ঔদাত্যপূর্ণ ভাবে আমার জমিনে চলাফেরা করো না, মানে বিনয়ের সঙ্গে। শুধু তাই না, এভাবে রিলেভেন্ট অনেক আয়াত হাদিস আপনারা সবাই জানি, আমরা আপনিও জানেন, আমরাও জানি সবাই। সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে লোক অনেক বেশি বিনয়ী না, ভদ্র না, প্লয়েড না, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আস্তাগফিরুল্লাহ, কত একটা বড় কথা না? আচরণে যে প্লয়েড না, মানে ভদ্র না, বিনয়ী না। আমাদের ভাবটা এরকম, আমি ইমাম সাহেব, আমি কমিশনার, আমি চেয়ারম্যান, ভাবটা কেমন জানো? কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি অপছন্দের কাজ হলো এটা, সবচেয়ে বেশি অপছন্দের কাজ। লা তামশি ফিল আরদে মারহা, জমিনে তুমি দম্ভ করে চলো না। এই পরে আয়াতের পরের অংশ কি জানেন? আল্লাহ তাআলা বলছেন তুমি এত দম্ভ দেখাও, তুমি তো সিঁড়ি লাগে আসমানে উঠে যেতে পারবা না, আবার মাটি ছুঁড়ে নিচেও যেতে পারবা না। এত ক্ষমতা তোমার হয় নাই, দম্ভ দেখাও কিসের জন্য? এই জন্য আমাদের জীবন আচার এই যে ছোট ছোট বিষয়গুলো, যেগুলো আমাদের প্রভাবে অনেক বড়, ক্ষতিকর অথবা পজিটিভ প্রভাবে অনেক বড় ভূমিকা রাখে, কিন্তু আমরা মূর্খতার জন্য সেটা মাথায় নিতে পারি না। এগুলো আমাদের স্টাডিতে নিয়ে আসতে হলে, আমাদের আত্মসমালোচনা নিয়ে আসতে পারলে আমরা অনেক ক্ষেত্রেই খুব পরিপূর্ণ মুসলমান হতে পারবো। ওই যে বলি আমাদের নামাজ পড়ছি আমরা একই রকম রুকু সিজদা, কিন্তু হচ্ছে না, আমার কাছে কান্না আসতেছে না, আমি বুঝতেছি আমার নামাজ আমার ভিতরে প্রভাব পড়ে নাই। কারণ কি? অনেকে দেখছে নামাজ পড়ে পাগল হয়ে যায়, তার চেহারায় সুরাতে খুব একটা বিনীত ভাব চলে আসে, খুব একটা নম্রতা ভাব চলে আসে, আমার আসে না। তার মানে কি? আমি আমার জীবনাচারে এই বিষয়গুলোকে পরিশুদ্ধ করতে পারিনি। শুধু তাই না তো, এর ব্যাপারে অনেক কথা বলা যাবে, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা বলছেন দেখুন যে ফাসাদ করো না। ফাসাদ মানে কি? ফাসাদ আরবি শব্দ, কোরআনের ভাষা। ফাসাদ অর্থ ঝগড়াও না, বিপর্যয়। মানে এমন কোনো কাজ করো না যাতে সোসাইটিতে বা সমাজে একটা বিপর্যয় সৃষ্টি হয়, পরিবেশটা অন্যরকম হয়ে যায়। এবং এটা বলছে যে এই ফাসাদ অনেক ক্ষেত্রে জেনার চেয়ে খারাপ। জানি না আমরা সবাই এটা, কিন্তু আমাদের কথার মধ্যে তো প্রায়শই উস্কানি থাকে। ফাসাদ সৃষ্টি করার মধ্যে একটা কিছু চাবিকাঠি আমার কথার মধ্যে থাকে, ঝামেলা পাকাই, কারোর সঙ্গে লাগাই দেই, এমন কিছু বলি যাতে অন্য আহত হয়। দেখুন আজকে দিনে যেহেতু একটা বিশেষ অকেশন গুলো কাজে লাগানো উচিত। কথাকে আরবিতে বলে কালাম। কথাকে আরবিতে কি বলে? কালাম। কালাম শব্দের একেবারে শাব্দিক অর্থ হলো কথা, বা ইংরেজিতে বলা যায় স্পিচ। এই কথার কিন্তু রূপক অর্থ হলো খুন করা। প্রথম বললাম কি? আক্ষরিক অর্থ। এর রূপক অর্থ কি? খুন করা, জখম করা, আহত করা। স্কলাররা বলেছেন যে এই কথার নাম কালাম রাখা হলো এই জন্য যে কথার চেয়ে বেশি খুন আর কোনো কিছু দিয়ে করা যায় না। কথার চেয়ে বেশি আহত অন্য কোনো অস্ত্র দিয়ে করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা কথার নাম কালাম রেখেছেন। গবেষণার ব্যাপার হলো শরীরের সকল অঙ্গের মধ্যে হাড় আছে, বন আছে, একমাত্র জিহ্বায় কোনো হাড় নাই। খেয়াল করেছেন? কারণটা কি? স্কলাররা বলেছেন, সায়েন্টিস্টরা বলেছেন আল্লাহ তাআলা চান মানুষ খুব বিনয়ের সঙ্গে নরম নরম সুন্দর সুন্দর কথা বলে মানুষকে ইসলামের দিকে ডাকুক। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষ খুব সুন্দর কথার মাধ্যমে, ভদ্রচিত আচরণের মাধ্যমে, খুব বিনয়ের সঙ্গে কথা বলে বলে সবাইকে আকৃষ্ট করে ইসলামের দিকে নিয়ে আসবে, এটাই মানুষের ওয়া আহসান। বলছেন আহসান শব্দটা তো সবচেয়ে ভালো, যেটাকে আমরা ইংরেজিতে বেস্ট বলতে পারি। এই জন্য আমরা যদি এই বিষয়গুলোকে ভেঙে ভেঙে চিন্তা করে করে আমাদের চরিত্রে নিয়ে আসতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের নামাজ, কালাম, অন্যান্য বিষয়গুলো আসবে এবং সবকিছু আমরা খুলুসিয়াত পাবো। খুলুসিয়াত ছাড়া বা সম্পূর্ণভাবে আল্লাহর উপরে আল্লাহকে সন্তুষ্ট করার যে বিষয়টা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনাতে একটু বেরিয়ে আসছি এই জন্য যে বিষয়গুলো বোঝানোর জন্য আমাদের কিভাবে কোরআন বোঝা উচিত। আমরা যতক্ষণে পর্যন্ত কোরআনের এই বিষয়গুলো না বুঝবো ততক্ষণ আমি আমার নিজেকে ভুল ধরতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল,
খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, যে উনি খুব মারাত্মক সেলফ অ্যাসেসমেন্ট করতে পারতেন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি আত্মসমালোচনা করতেন। আত্মসমালোচনা, কারণ কি জানেন, এখানে আমাদের মসজিদের সভাপতি সাহেব কালাম ভাইয়ের একটা ছেলে আছে, এখানে ধরেন ছেলেটা খুব বাচ্চা ছেলে, এখন ওই কালাম ভাই যদি ছেলেকে শাসন করতে যায়, ছেলের খুব ইগোতে লেগে যাবে। এটাই তো হয় সবার সমস্যা, নাকি? এটা হয় না? খুব আত্মসম্মানে লেগে যায়, বাচ্চাদের আর ইগো সেন্স আরো বেশি। এখন আমি যে বউকে খাওয়াই, আমার জীবনকে কষ্ট দিয়ে তাকে লালন করি, সে বউ আমার কথা শুনতে চায় না, বাচ্চারাও শুনতে চায় না। আবার আমি যে অবস্থানে আছি, আমার বাবাও আমাকে ভয়ে শাসন করে না। ভয়টা কোন ধরনের? সম্মানের ভয়, যে ছেলে চোখ মোটা করে কথা বলে কিনা, মাথায় ঝাঁকি দিয়ে চলে যায় কিনা। তাহলে আমাকে শুধরাতে পারে কে, বলেন? কে শুধরাতে পারবে? আমাকে শুধরাতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আত্মসমালোচনা, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা নিজেকে নিয়ে নিজের ভাবনা চিন্তা, এটা রাসূল প্রতি ক্ষণে ক্ষণে করতেন। বিশেষত দিনের শেষে একবার করতেন, বিশেষত মাসের শেষে একবার করতেন, বিশেষত বছরের শেষে একবার করতেন। রাসূলের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমরা তো ধারে কাছেও নাই, কিছু আল্লাহ বিল্লাহ করি, কিছু লেবাসে সুরাতে চেঞ্জ জানি, অনেক বেশি ভালো হলে মাঝে মধ্যে নামাজে থাকার চেষ্টা করি, আবার ওই হজ করতে গিয়ে বলি আল্লাহ বোনরে যে জমি দেনে ঠকাইছি তুমি মাফ করে দিও। হ্যাঁ, এই জন্য ভাই রাসূল কি করতেন, দিন শেষ হলে ঘুমোতে যাবেন, আত্মসমালোচনা করতেন, আবার পরবর্তী দিনের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতেন, একটা প্ল্যান করতেন যে আগামী দিনে আমি কি কি কাজ করব। আত্মসমালোচনা ছিল আমার এই আজকের দিনে যে সময়টা পাস্ট হয়ে গেল, এই সময় আমার কি করা উচিত ছিল, কি করতে পারি নাই, কি করতে পেরেছি, যা করতে পেরেছি যেন আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যেটা করতে পারি না এই জন্য আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, ক্ষমা চাই, আর আগামী দিনে এই ভুলগুলো সংশোধন করে আর অধিকতর ভালো কিছু করতে চাই। এটা হলো প্ল্যান। তার মানে আত্মসমালোচনার কয়টা অংশ থাকবে? দুইটা। কথা বলতে হবে, কয়টা? এটা প্রতিনিয়ত থাকবে। যত বেশি আত্মসমালোচনা আমরা করতে পারবো, তত বেশি আমার ভুলগুলো আমি সংশোধন করতে পারবো। এখন আমাদের সামনে তো কেউ কোনদিন বলে না যে আত্মসমালোচনা ফরজ। এতক্ষণ যে এই যে আলোচনাটুকু করলাম, এতে কি ফরজ মনে হচ্ছে কিনা? আচ্ছা, আমি আর একটা কথা বলি, কেউ গায়ে নিয়েন না। বিড়ি খাওয়া ফরজ না সুন্নাত না হারাম? ভাই ভাতিজা এক কথা হারাম বলে দিয়েছে, আমি হারামের পক্ষে যদি না বলে কেউ তর্ক করবে, যে খায় সে আবার তর্ক করবে হারাম আপনি কই পাইছেন, সে আবার মাঝে মধ্যে মুক্ত পান খায়, সেখানেও তো জ্বর দেখায়। তর্কের তো যুক্তির তো শেষ নাই। আচ্ছা, তো তাই না? কিন্তু আমি যদি এক্সপ্লেন করি যে ভাই বিড়ি খাওয়ায় আপনার কি কি লাভ হচ্ছে, শরীরের অর্গান গুলো ধ্বংস হচ্ছে, এটা কি একটা বড় লাভ না? ক্ষতি। টাকা নষ্ট হচ্ছে, এটা তো একটা বড় লাভ, ক্ষতি। আচ্ছা, এরপরে আমার সবচেয়ে বড় সমস্যা, আমার প্রতিবেশী কষ্ট পাচ্ছে। বিড়িখোরের পাশে নামাজ পড়তে খুব কষ্ট হয় না? হয়তো বিড়িখোর যদি কথা বলে মাঝে মধ্যে খুব বেশি গন্ধ লাগে না, বিরক্তি লাগে না? যে লোকটা যেটা দিয়ে গন্ধ আসে, যেটা দিয়ে অন্য কষ্ট পায়, সেটা কি ফরজ হওয়ার কথা? সেটা হারাম হওয়ারই কথা না? এভাবে কথা বলে অনেক কথাই বলা যায়। এই জন্য কিছু বিষয় আছে আপনাকে এক্সপ্লেন করার সুযোগ থাকবে না, আপনাকে মেরিট বুঝে বলতে হবে এটা হারাম অথবা এটা হালাল। আত্মসমালোচনা নিয়ে যতটুকু কথা বললাম, সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে, এতে কি বোঝা গেল? এটা ফরজ কিনা? এটা তো ভাবে কোনোদিন ভাবি নাই যে আত্মসমালোচনা করে নিজের সমস্যাগুলো দূর করে এটা একটা ফরজের মধ্যে পড়ে। আমরা এই জুমার আগের জুমায় বলেছিলাম যে টাকা ধার দিলে এটাকে লিখে রাখা ফরজ, আল্লাহ তাআলা বলেছেন। আমরা কি কোনোদিন এরকম চিন্তা করেছি? একটু হৃদয় থেকে সিরিয়াসলি বলেন, কোনোদিন তো চিন্তা করিনি এরকম। কিন্তু এটা যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, এই যে ফাসাদ করা যে হারাম, লা তুফসিদু ফিল আরদ, আবার কি বলছে আল্লাহ তাআলার নির্দেশ, এটা তা আল্লাহ তাআলার যেটা নির্দেশ সেটা কি? ফরজ। এটা কি এভাবে চিন্তা করেছি? এরকম হাজারো বিষয় আছে আমাদের জীবনে যেটা আমরা কন্টিনিউ তা করে যাচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, খুব একটা আশার এবং হতাশার কথা। একটা হাদিসে আশারও একটা দিক আছে, হতাশার একটা দিক আছে। সেটা হলো রাসূল বলেছেন, যখন আমরা আমাদের জীবনাচারে, আমাদের সংসারে আমরা অনেক কথা বলি যেটা আমরা জানি না, আসমান বা পাহাড় বরাবর সওয়াব হয়ে যায়। আমার মূর্খতাটাকে আমাকে জানতে দেয় না, কিন্তু হয়ে যায় নিজের অজ্ঞাতে অজান্তে। আবার এমন কথা স্লিপ করে বলে ফেলি নিজের অভ্যাসগত কারণে বা না বুঝে, যেটা পাহাড় বরাবর বা সাগর বরাবর গুনাহ হয়ে যায়, তাও আমরা বুঝি না। এই আলোচনাগুলো শোনার পরে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করে দিয়ে নিজের জিহ্বাকে বাম হাত দিয়ে টেনে ডান হাত দিয়ে চিমটাচ্ছেন। রাসূলের কাছে নসিহাগুলো শুনে দরজা বন্ধ করে বাসায় গিয়া নিজের জিহ্বাকে টেনে চিমটাচ্ছে, শাস্তি দিচ্ছে। তো এই সময় আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছে আবু বকরের সঙ্গে দেখা করতে। তা দেখা করতে একটু দরজা বন্ধ বন্ধ ভাব দেখিয়ে ফাঁক দিয়ে তাকাইতে দেখতেছে যে সে নিজে নিজে হা করতেছে আর চিমটাচ্ছে, খুব সজোরে সজোরে চিমটাচ্ছে, জোরে জোরে।
এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন ব্যাপার কি, কোনো সমস্যা কিনা। বলছে আমিরুল মুমিনিন, তখন তো আমিরুল মুমিনিন হননি, বলছে কি অবস্থা, আপনি এরকম কেন করছেন? বলছে তুমি কি রাসূলের হাদিস শোনোনি যে আমরা যখন এমন কথা বলি অনেক গুনাহ হয়ে যায়, আবার অনেক সওয়াব হয়ে যায়? তা আমি তো আমার এই জিহ্বার অনেক লাঞ্ছিত হয়েছি, এই জন্য আমি জিহ্বাকে একটু পানিশমেন্ট দিচ্ছি। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে একটা পাথর উঠে হাতের থেকে ডলে মুখের মধ্যে দিয়ে রাখলেন। বলছে তুমি এটা দিলে কেন? বলছে এটা দিয়ে রাখলাম এই জন্য যে কথা বলতে গেলে ওয়েট মনে হবে, ভার মনে হবে, আমি যা ইচ্ছা তাই বলবো না, ভেবে চিন্তে কথা বলবো। এই হাদিস চিন্তা করলে আমি আব্দুল হক আমার অবস্থান কোথায়? কে আবু বকর জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আবু বকর ওমর হলেন, একটা হাদিস বলি ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন তারপর বললে একটু ভালো লাগে, মানে মাথায় ঢুকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে বলছিলেন যে কিয়ামতের মাঠে সকল জান্নাতগুলো, 8টা জান্নাত তো, তাই না? আমরা তো জানি জান্নাত 8টা, মোবাইলগুলো সাইলেন্ট করে। 8টা জান্নাত তার সকল দরজাগুলো খুলে দিবে। এই জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দেবে, এবং দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র লোককে সকল দরজাগুলো ডাকবে যে আপনি আমার মধ্যে আসেন, আমার দিয়ে প্রবেশ করেন, আমার দিয়ে জান্নাতে প্রবেশ করেন। তখন এই কথা শোনার পর উপস্থিত সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেছে, এই সৌভাগ্যবান ব্যক্তি কে? তো সে নবী রাসূলও না, কি এমন লোক? তো সাহাবাদের অবস্থা যেটা হইতো, সাহাবাদের সামনে কোনো মর্তবার কথা বললে সাহাবারা পাগল হয়ে যেত, ভাবতো যে এই মধ্যে আমি আছি কিনা। আবার যদি কোনো পানিশমেন্টের কথা, কোনো ভয়ের কথা বলা হতো, তখন খুব সন্ত্রস্ত হয়ে যেত। এই সন্ত্রস্ত হয়ে যাওয়ার কারণ এই জন্য যে এই দুর্ভাগ্য ব্যক্তি আমি কিনা। এবং দেখেন অনুভূতিটা দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে রাসূল একটা মুনাফিকের লিস্ট দিয়ে গেছিলেন। ওমর গিয়ে জিজ্ঞেস করছেন তোমার লিস্ট একটু দেখাও না, আমি এই লিস্টের মধ্যে আছি কিনা। এই মুনাফিকের লিস্টে আমি ওমর আছি কিনা। অনুভূতি দেখেছেন, আত্মসমালোচনা দেখেছেন। আর আমরা মাঝে মধ্যে দেখি একটা লোক নামাজই পড়ে না, সূরা ফাতিহা পড়তে পারে না, সারা দেশে আকাম করে বেড়ায়, সে বলে আমি কি মুসলমান না? তাই না? এই ঘটনা আমাদের সমাজে অ্যাভেলেবেল না? হ্যাঁ রে মিয়া, আপনি সৌদি থেকে আসেন, বড় মুসলমান, আমি মুসলমান না? উনি কেমন মুসলমান সেটা তো উনিই ভালো জানেন। যেটা বলছিলাম, সাহাবারা খুব মানে এক্সাইটেড যে কে ভাগ্যবান ব্যক্তি শোনার জন্য, খুব কৌতূহলী। তো রাসূল সরাসরি উত্তর না দিয়ে বলছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, প্রায় 16টা প্রশ্ন করেছেন, হাদিসে আসছে। তার মধ্যে ছিল আজকে আমার সঙ্গে কে 5 ওয়াক্ত নামাজ পড়েছে? তো সবাই উত্তর দিতে পারে না, কিছু লোক পারছে, কিন্তু আবু বকর পেরেছেন। বলছে আজকে দিনে কেউ একটা অসত্য কথা বলো নাই, আবু বকর বলেছেন। বলছে আজকে দিন কে রোগীর সেবা করেছো? অনেকেই পারে না, আবু বকর পেরেছে। এরকম যত প্রশ্ন করে কেউ সবাই না পারলো, আবু বকর ঠিকই পারে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আবু বকরই কালকে কিয়ামতের মাঠে সকল জান্নাতগুলো, সকল দরজা তাকে ডাকবে যে আপনি আসেন, আপনি আমার থেকে প্রবেশ করলে আমি সম্মানিত বোধ করব। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো, এই কথা বললাম এই জন্য এই প্রশ্নের সঙ্গে রিলেটেড। তাই আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আছে না, রাজ্জাক, তারপর আর কি আছে? সালাম, শান্তি না? মুহাইমিন, সত্তার, আজিজ, গফফার, 99টা নাম না? আচ্ছা, এইখানে ভাই যেটা বললেন গফফার, গফফার অর্থ কি? গফফার অর্থ হলো ক্ষমাকারী, রাইট? আর আমি তো কাউকে ক্ষমা করতে পারি না, আমার তো সামান্য কারণে মেজাজ খারাপ হয়ে যায়, হয় না? তাহলে আমি কি আল্লাহ তাআলার বান্দা হিসেবে এই গফফার চরিত্র আমার ভিতরে আসছে? আসছে? রাজ্জাক বলেছেন জানকে, রাজ্জাক। আমি তো আমার আপন ভাইকেও 5 কেজি গোশত রান্না করলেও তরকারি দিয়ে আসি না বাসায়। আমি বড় হয়েছি, আমার ছোট ভাইয়ের জমি ঠগাই খাইছি, তাহলে আমি কি রাজ্জাকের ভূমিকায় আল্লাহ তাআলার গুণ আমার ভিতরে আসছে? ওই যে শুরুতে বলেছিলাম যে সবকিছু আপনাকে এক্সপ্লেন করে বুঝে নিতে হবে, আপনার বিবেক বলবে, আপনার আত্মসমালোচনা আপনাকে এখানে দাঁড় করিয়ে দিবে যে আপনার কি করা উচিত, কোন কোন গুণ আপনার হাসিল করা উচিত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সাহাবারা কেঁদে ফেললেন, সবাই তো আবু বকরের প্রতি আরো বেশি মোহিত হয়ে গেছেন। আর ওমরকে, ওমরের ব্যাপার তো আমরা সবাই জানি, ওমরকে বলছেন যারা দেখে শয়তানি ভয় পাইতো না, শয়তান পালাইতো। শুধু তাই না, রাসূল নিজে বলেছেন যে আমার পরে কোনো নবী আর আসবে না, যদি আসতো ইন কেস অফ, যদি এমন ঘটনা ঘটতো তাহলে কি কে হইতো?
এই কথাকে ব্যালেন্স করার হাদিসটা বলতে গিয়ে এই দুই সাহাবীর উদাহরণ দিলাম, দুই সাহাবীর দুইটা বিশেষ চরিত্র বললাম। এই কারণে আমরা যদি ঘুরে ফিরে ওই কোরআনকে স্টাডিতে নিয়ে আসতে না পারি, না বুঝি, তাহলে হাজারো ভুল আমাদের হতে থাকবে আর আমরা ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যাব। একটা কথা খুব বেশি মাথায় রাখা উচিত আমাদেরকে, দুনিয়াটা যেরকম নাও এবং দাও, গিভ অ্যান্ড টেকের জায়গা, তাই না? শাশুড়ি খুব ভালোবাসে, কতক্ষণ ভালোবাসে? যতক্ষণ তার মেয়ের সাথে ভালো ব্যবহার করি, তাই তো নাকি? এটা তো ভালোবাসা। তার মানে কি, মেয়েকে দিয়েছি তাই শাশুড়ি আমাকে দিচ্ছে, তাই না? আমি আঙ্কেলকে দেখে খুব হাসি মুখে সালাম দিই, তাই আঙ্কেল উত্তর হাসি মুখে দেয়। আঙ্কেলকে দেখলে যদি আমি বরিশালে গালি একটা দিয়ে বলি কেমন আছো, তা সেও তো উল্টারও ঘন্টা কইবে, তাই না? এটা তো বলবে, এটাই তো। তার মানে কি, আমি যেটা প্রত্যাশা করি আমি সেটা সার্ভ করব। তাহলে আমি যেটা প্রত্যাশা করি, আমি যদি আপনাকে দিতে পারি, তাহলে আপনি আমাকে ফিডব্যাক ওইটাই দিবেন। এই রিলেশনটা, এই সম্পর্কটা আল্লাহ তাআলার সঙ্গেও। আপনি আল্লাহ তাআলাকে যেমন দিবেন, আল্লাহ তাআলা ঠিক তার রিপ্লাইতে, প্রত্যুত্তরে তেমনটাই আমাদেরকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা শুরুতে সূরা কদর তেলাওয়াত করেছিলাম। আমরা কি নামাজের সময় একটু শোয়ারটা করব? আচ্ছা, আমরা এটা কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য এবং আমাদের জীবনে আত্মসমালোচনার গুরুত্বকে বোঝানোর জন্য কতটুকু বলে নিলাম। আমরা সময় পেলে পরবর্তীতে এই বিষয় ভিত্তিক ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আজকে শবে বরাত আমরা যেটা বলে থাকি, আমাদের একটা নসিহা হলো, সবার প্রতি অনুরোধ হলো, যে কথাগুলো কোরআন এবং হাদিসে যেরকম প্রয়োগ আছে আমরা সেটা সেরকমই উচ্চারণ করব। দুইটা লাভ। যেমন ধরেন কারো নাম আছে মজিদ, আছে না? আমরা বলি কি আব্দুল মজিদ, কিন্তু এখানে স্কলাররা বলেন, বা আমারও চিন্তা হলো, আমাদেরকে মজিদ বলা উচিত না, বলা উচিত আব্দুল মাজিদ, কারণ শব্দটা কোরআনে মাজিদ হিসাবেই প্রয়োগ হয়েছে। তার মানে তার কি লাভ? দুইটা লাভ। একটা হলো এখানে কোরআনের শব্দটা যখন উচ্চারণ করব তখন কোরআনের মতো করেই সওয়াব হবে আমার, রাইট? আর একটা হলো যে আমি তার নামটাকে রাসূলের সুন্নাত অনুযায়ী সুন্দর করে উল্লেখ করতে পারলাম বা বলতে পারলাম। এই জন্য শবে বরাতের সঙ্গে এটা রিলেশন হলো এই জন্য যে শবে বরাত কথাটা কোরআন হাদিসে নাই, এটা আসছে আমাদের পাকিস্তানি কালচার থেকে। এটা উর্দু বা অনেকে বলে ফার্সি একটা ভাষা। সব মানে রাত, আর বরাত মানে ভাগ্যের রাত বলি আমরা। এটাকে কোরআন হাদিসে যেটা আসছে সেটা কি? নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, নিসফে মিন লাইলে শাবান, মানে শাবানের মধ্য রাত। তো শাবানের মধ্য রাতের ব্যাপারে আজকে জুমায় বলেছি, একটা হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আমরা অনেকে শুনেছি, এটা অনেকবারই শুনেছি। তো এই রাতে একটা গুরুত্ব আছে, আমরা এই গুরুত্বটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই যে শাবান মাসটা, পুরো শাবান মাসটা কোন মাসের আগের মাস বলুন তো? রমজানের আগের মাস। রমজানের আগের মাস না? এই রমজানের আগের মাস হিসাবে আমাদের কয়েকটা কথা একটু মাথায় গেঁথে নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাহাজ্জুদ পড়তেন, জীবনে একদিন ছাড়া। আজকে জুমায় বলেছিলাম না, একদিন ছাড়া সারা জীবনে রাসূল তাহাজ্জুদ পড়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করে একদিন তাকে পড়তে দেননি হয়তো, এটা সবাই বলেন যে একদিন পড়লে এটা আমাদের জন্য এই এশার নামাজের মতো, ফরজ নামাজের মতো বাধ্যতামূলক হয়ে যেত। তার মানে রাসূলের কাছে সর্বাধিক 5 ওয়াক্ত নামাজের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ নামাজ ছিল কোনটা? তাহাজ্জুদ। আমার সাথে শেয়ার করলে ঘুম আসবে না, ভালো লাগবে, প্রাণবন্ত হবে। তাহলে তাহাজ্জুদ, এবং তাহাজ্জুদ হলো সকল ভাগ্য খোলার একটা চাবিকাঠি। তাহাজ্জুদটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, রাসূল বলেছেন যদি ওই সময় ঘুমের ব্যাঘাত না হইতো, মানুষের অসুস্থ বা অন্যান্য সমস্যা না থাকতো, এটাকে আমি ফরজ করে দিতাম। ঘুম বা ভয়ের কারণে যদি না হতো তাহলে এটা আমি ফরজ করে দিতাম। যারা আমরা সৌদিতে গিয়েছি তারা দেখছি এখনো সেখানে জামাতের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়া হয়। বাংলাদেশে কিছু ইসলামিক দল আছে, তারা দলীয়ভাবেই মাঝে মধ্যে সাব্বেদারির আয়োজন করে এবং সেখানে তারা জামাতের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়েন এবং সারা রাত তারা ইবাদত করেন, চেষ্টা করেন। এই জন্য তাহাজ্জুদ একটা গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের শেষ অংশে এসে যে রাসূলকে পেলেন না, এটা রাসূলের স্থায়ী একটা চরিত্র ছিল। রাসূল শেষ ভাগে এসে শুধু তাহাজ্জুদই পড়তেন না, আশ্চর্য হবেন শুনলে, রাসূল শেষ ভাগে গিয়ে আসমানের দিকে তাকায় থাকতেন আল্লাহ তাআলার সৃষ্টিকে উপভোগ করার জন্য। আধুনিক বিজ্ঞান বলেছে আসমানের দিক তাকায় থাকলে তার অন্তর থেকে পলিউশন দূর হয়, তার অন্তর আসমানের মতো বড় হয়, অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ বলা উচিত। এই জন্য এটা বিজ্ঞান এখন বলেছে, কিন্তু রাসূল এটা ১৫০০ বছর আগে করতেন। আর এই জন্যই আমরা মহাকাশে ঘুরতে যাই, এবং খেয়াল করেছেন এখন থেকে ৬-৭ বছর আগে এক লোক মহাকাশে ভ্রমণ করতে এসে সে বলছে আমি জান্নাত থেকে এসেছি। মানে মহাকাশের সিনারিগুলো, দৃশ্যগুলো এতটা মনোরম, এতটা সুন্দর এবং হৃদয়টা এত ভালো লাগে যে মনে হয় যেন এটা জান্নাতের মতোই। সবচেয়ে বড় কথা হলো মহাকাশ তো আল্লাহ তাআলার কাছাকাছি।
আপনি যত উপরে যাবেন তত আপনি আল্লাহ তাআলার কাছাকাছি যাবেন। এটা চরিত্রে বলেন আর অবস্থানে বলেন। তো যাই হোক, প্রত্যেকটা বিষয়ে অনেক ব্যাপ্ত আলোচনা করার সুযোগ আছে, তো যেহেতু আমাদের সময় কম, যেটা বলছিলাম, তাহলে আমরা সূরাতুল কদর, এই কদর রমজান মাসকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এবং এখানে বলা হয়েছে কি যে আমি কোরআন নাজিল করেছি রমজান মাসে, আর রমজান মাসের আগের মাস হলো শাবান, তাই না? এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যা অন্য 10 মাসে 11 মাসে এত রোজা রাখতেন না। মানে রমজান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই মাসে। এখন দেখুন, একটা ব্যালেন্সের চিন্তা করেন যে এই মাসটাকে যদি আমরা 30 দিন ধরি, অনেক সময় 29 দিনও হয় আরবি মাস, 30 দিনই ধরলাম ফ্র্যাকশন ফিগার বাদ দেওয়ার জন্য, তাহলে মধ্য তারিখ 15 তারিখ, তো 15 তারিখ একটা ভাবে কাটলো। আস্তে 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 করে আমি আমার ইবাদতের মাত্রা বাড়াচ্ছি, বাড়তে 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 শেষের দিকে কি হয়, যখন কেউ দৌড়ের প্রতিযোগিতা করে, খেয়াল করবেন, উঠে কিন্তু সমানে দৌড় দেয় না, তাই নাকি? উঠে দাঁড়ায় আস্তে আস্তে করে করে ম্যারাথন দৌড় আমরা দেখেছি না? দেখেছি তো। এটা সব জায়গায় কিন্তু আপনি এখনই যদি বলি ভাই আজকে সারা রাত জাগবো, তাহলে কালকে শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আজকে 2টা পর্যন্ত জাগলাম, ধরেন একটা পর্যন্ত জাগলাম, পরের দিন 2টা, পরের সপ্তাহে গিয়ে আমি 3টা, পরের সপ্তাহে গিয়ে আমি তাহলে সারা রাত জাগার মতো একটা প্র্যাকটিস অভ্যাস আমার মধ্যে আসবে। এটা আল্লাহ পছন্দ করেন না যে আপনি হুট করে কিছু করতে গিয়ে শরীর খারাপ করে ফেলেন, কারণ শরীরকে খোরাক দেওয়াটাও তো সুন্নাত রাসূলের, তাই না? এটা বড় সুন্নাত। আমরা অনেক কাছে নিজের শরীরের প্রতি গুরুত্ব দেই না, পরিবার নিয়ে ভাবি সবাই, এটা কিন্তু ঠিক না, এটা তাকওয়ার দৃষ্টিতে ঠিক না। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগে তুমি তোমার নিজের প্রতি গুরুত্ব দাও। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। এটা বলছে এই জন্য যে আমাদের উদারতা ছেলে সন্তান স্ত্রী পরিজনের কাছে এত বেশি হয়ে যায় যে আমার নিজের বিষয়গুলো চাপা দিয়ে আমি কি করি, স্ত্রী পরিজন বা ছেলে মেয়ে বা প্রতিবেশী সবার সমস্যাগুলো দূর করি। এটাও সবের কাজ না, এটাও মাথায় রাখতে হবে। অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু আমাকে আমার প্রয়োজনটা আগে ঠিক রেখে যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই, এটা ঠিক রাখতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসের এত মর্যাদা হলো রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার কারণে। আর প্রস্তুতি সাধারণত যে কোনো প্রস্তুতি 15 দিন আগের থেকে নিলে সেই প্রস্তুতিটা ফ্রুটফুল হয়। তবে রাসূল এই শাবান মাসের শুরু থেকে ইবাদত শুরু করতেন, বাড়াতে 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 মধ্যরাত থেকে, রমজান মাসের এই শাবান মাসের মধ্যরাত থেকে পুরাটা কন্টিনিউ করতেন। এর আগে একটু আস্তে সিকোয়েন্টলি বাড়াতেন, এর আগে ইবাদতের রোলটা প্লে করতেন খুব স্লোলি, আস্তে আস্তে করতে করতে 15 তারিখ থেকে একেবারে শেষ রমজানের শেষ পর্যন্ত একভাবে চলতো। রাসূলের নির্দেশও আছে এই জন্য আমরা যেন এই শাবান মাসে বেশি করে রমজানের প্রস্তুতি হিসাবে আমরা বেশি করে রোজা রাখি। দেখুন, রোজা রাখা একটা কঠিন কাজ। আপনি যদি একেবারে প্রথম দিন থেকে আমরা শুরু করি, রমজানের প্রথম দিন থেকে, তাহলে হবে কি, অনেক সময় বাচ্চা বসে মনে আছে না, এই ভুলে একটু পানি মুখে দিয়ে ফেলছি, হ্যাঁ, প্রথম দিন একদিন এরকম হয়েছে না? ওই প্র্যাকটিস 2 দিন আগে হইতো। যারা অফিসে জব করে, অফিসে সবাই একটা পিয়ন একটা বোতল দিয়ে যায়, পানি রাখে, যদি বোতলটা সরাই না ফেলে তবে মনে হয় অনেকে প্রথম রমজানে একটু মুখের কাছে নিয়ে ফেলবো। এই অভ্যাসটা যে নাই, এই অভ্যাসটা হবে আপনার আগের 15 দিন থেকে বা আগের পুরো মাস ধরে। রমজানটা যে কত গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝতাম, তাহলে রমজানের মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা নিমিষ, প্রত্যেকটা মুহূর্ত আমরা ফ্রুটফুলি কাজে লাগানোর জন্য চেষ্টা করতাম, প্রতিযোগিতা করতাম। রাসূল রমজান মাসে টোটালি ঘুমাতেন না, পাও ফুলে যেত 2 রাকাত নামাজ। রাসূলের জীবনে এক রোজা উনি না খায় 2 দিন 3 দিন এক খাওয়াতে রেখেছেন। অনেক সাহাবারা এটা প্র্যাকটিস করার শুরু করেছিলেন। রাসূল বলেছেন না, তোমরা নবী না, আমি নবী, আমাকে আল্লাহ রিজিক দেয়, তোমাদেরকে রিজিক দেন না। সুবহানাল্লাহ। রাসূলের আঙ্গুল চষলে মিঠা লাগতো। তো যাই হোক, এটা তার নবুয়তের মুজিজা। তো আমরা এই জন্য এই পুরা শাবান মাসকে রমজানের প্রস্তুতি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করব। যে 15 দিন চলে গেছে অলরেডি, এটার জন্য আমরা অনুতপ্ত। বাকি দিনগুলোতে একটু এমনভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো যাতে করে আমাদের রমজান মাসটায় কোনো ইবাদতে ব্যত্যয় না ঘটে। কারণ রমজান মাসে কি বলা হয়েছে, সকল কিছুর মান 70 গুণ। কয় গুণ? প্রকারান্তরে এই 70টা বলা হয়েছে কেন জানেন? 70 আসলে অ্যাবসলিউটলি 70 না। আমরা যেরকম কথায় কথা বলি, তুমি এটা করতে বলে তোমার 1000 উপকার করবো, 1000 টাকা দিব। সৌদিতে একটা প্র্যাকটিসিং শব্দ আছে 70 70 70, এটি দিয়ে তারা অসংখ্য বোঝায়, অগণিত বোঝায়। ঠিক আছে কথাটা? তো এই জন্য 70 বলতে পরিপূর্ণ 70 না, আক্ষরিক 70 না, 70 বলতে অনেক গুণ বেশি। তাহলে আমরা সেই চেষ্টা করবো রমজান মাসে 70 গুণ পাওয়ার প্রাপ্তির আশায়। এখন 70 গুণ কেন, এই কথা বলি, আজকের কথা শেষ। 70 গুণ হলো এই জন্য, বা তার বেশি অগণিত গুণ এই জন্য যে এই মাসে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার এই যে 3 সপ্তাহের আলোচনা,
আজকের মুখবন্ধ বলা যেতে পারে, যে এই রমজান মাসের এত মর্যাদা হলো শুধুমাত্র কোরআনের জন্য, কোরআন নাজিল হয়েছে তাই। বিয়ের আয়োজন সবকিছু হয়েছে কার জন্য? বরের জন্য, মেয়ের জন্য। যদি বর আর মেয়ের মধ্যে মিল না হয় তো বিয়ের কোনো আয়োজনই আয়োজন না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, খাবার ডাক একেবারে পায়ে পায়ে ছিটবে, তাই না? তাই তো, সব আয়োজন শেষ। এখন যদি ছেলে বলে না এই মেয়ে আমি বিয়ে করবো না, তাহলে বরযাত্রীকে খাওয়াবে নাকি? আর বরযাত্রী খাবে নাকি? মেয়ে যদি বলে না আমি, মেয়ে যদি এবার থেকে পালায় যায় আর এক ছেলের সঙ্গে, তাহলে আয়োজন আর কেউ খাবে? ঠিক রমজান মাসের টোটাল আয়োজন টু অ্যাবসলিউটলি একেবারে কোরআন কারীম নাজিল হয়েছে এই জন্য। তাহলে কোরআনের সম্মানটা কত? এই ব্যাপারে একটা হাদিস বলা খুব জরুরি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে খুব আক্ষেপ করে বাইতুল্লাহর দিকে তাকায়, যে বাইতুল্লাহ, হে কাবা, সারা বিশ্ববাসী তোমার সিজদা করে, তুমি কি মনে করছো তোমার অনেক সম্মান? তুমি অন্য ঘরের মতো একটা ঘর মাত্র। তোমাকে আমি দুইটা কারণে সম্মান করি, একটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, আর একটা হলো যে এটা না করলে নিজের ভিতরে কেমন লাগতো। এই নির্দেশ পালন করি মাত্র, কিন্তু তুমি মনে রাখবা তোমার চেয়ে একটা মুমিনের অন্তর অনেক বেশি পবিত্র। কারণ কি? কোরআন আয়াতে একটা জায়গাতে বলা হয়েছে মুমিনের অন্তর হলো আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলা অবস্থান করেন। এই ব্যাখ্যা করলে অনেক কথা, এটা বিতর্কের দিকে নিয়ে না, অনেক কথা বলা যাবে। হৃদয়, লোকমান হাকিমকে বলা হয়েছে তুমি একটা জন্তুর সবচেয়ে ভালো জায়গাটা নিয়ে আসো, লোকমান হাকিম জবে করে তার কলিজাটা নিয়ে আসছে। আবার বলছে এটা রাখো, তুমি এইবার আর একটা পশু সবচেয়ে নিকৃষ্ট স্থানটা নিয়ে আসো, লোকমান হাকিম আবার গিয়ে একই রকম একটা কলিজা নিয়ে আসছে। তার মানে যার অন্তরটা ভালো আল্লাহ সেখানে অবস্থান করেন, তার সবকিছু ভালো। আর যার অন্তর খারাপ সেখানে শয়তান বসবাস করেন, আল্লাহ বসবাস করেন না, তার সবকিছু খারাপ। এই জন্য আমাদের অন্তর পরিশুদ্ধ করাটা খুব বেশি জরুরি, সারা মনের মানুষ হওয়াটা খুব বেশি জরুরি। রাসূল যখন কারোর সঙ্গে কথা বলতেন তাকে দেখলে মনে হতো যে বাচ্চারা কথা শুনতেছে। রাসূলের গুণের মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ ছিল যে কাছের থেকে এসে কথা বলে রাসূল ঘাড় ফিরে কথা শুনতেন না, পুরো শরীর ফিরেতেন তার দিকে। ভদ্রতা কাকে বলে, শিষ্টাচার কাকে বলে, ম্যানার কাকে বলে। আর এখন তো আমরা দেখি মাঝে মধ্যে রাজনৈতিক নেতারা সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাম হাত উঁচু করে, বাম হাত দিয়ে হ্যান্ডশেক করে, ডান হাতে সিগারেট। আবার এরপর বলে আমি কি মুসলমান না, উনি বড় মুসলমান। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো, যে কোরআন নাজিল হওয়ার কারণেই রমজান মাসে এত সম্মান, আর সেই কোরআনটা আমাদের মধ্যে খুব বেশি অনুপস্থিত, তাহলে আমাদের কি সম্মান থাকলো? আর আমরা কি সম্মানের জায়গায় যেতে পারবো? এই জন্য ভাই খুবই করজোরে অনুরোধ করি, খুব বিনয়ের সাথে অনুরোধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি কোরআন শিখতে না পারি, কোরআন কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কোরআন আমাদের পড়তে হবে, বিশেষ করে অর্থ বুঝতে হবে নিজের মাতৃভাষায়। আর এইটাই রমজান মাসকে দিয়ে বোঝানো হয়েছে। কোরআন রমজান মাসে শুধুমাত্র নাজিল হওয়ার কারণে, কোরআন তো আগের থেকেই ছিল, এবং সূরা বুরুজে আছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ, এটা লৌহে মাহফুজে ছিল। হু ইজ লৌহে মাহফুজ? লৌহে মাহফুজটা কি? লৌহে মাহফুজ হলো আল্লাহ তাআলার যে সিংহাসন, আল্লাহ তাআলা যেখানে সমাসীন তার ঠিক সামনে একটা ফলক আছে, একবার তার চোখের সামনে, ওইটা হলো পুরাটা কোরআন শরীফ লিপিবদ্ধ। এখানে কেউ যেতে পারবে না, এটা কেউ স্পর্শ করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ তাআলার, সবসময় আল্লাহ তাআলার নজরে। কিছু সাপের মাথায় মুকুট হয় না, মুক্তা হয় না, ওই মুক্তা যদি মাথা থেকে আলাদা হয়ে যায়, সাপ সাটফাট করে মারা যায়। তার মানে মুক্তাকে সাপ জীবন দিয়েও সংরক্ষণ করতে চায়। কারণ কি? ওই মুক্তার সঙ্গে, মুক্তা এত বড় সম্পদ, এটা সাপ জানে, এই জন্য তার এত বেশি মূল্য। কোরআনটাও এত বেশি মূল্যবান যে এটাকে যেন কোনো শয়তান, কোনো মানুষ বা কোনো জিন এটাকে যেন কোনো প্রকার ক্ষতি করতে না পারে, কোনো ফেরেশতা বা অন্য কেউ। এই জন্য আল্লাহ তাআলা সেটা তার একেবারে নজরে রেখেছেন, চোখের সামনে, লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজ একটা স্মৃতি ফলক, একটা সংরক্ষিত ফলক, একটা বোর্ড, আমরা সাইনবোর্ড বলি না, সাইনবোর্ডে লিপিবদ্ধ। যাই হোক, এই কোরআন শুধু রমজান মাসে আসার কারণে এত সম্মান রমজান মাসের, যে একটা করলে আপনি 70 গুণ পাবেন। তো সেই কোরআন যদি লজিক্যালি আমার মধ্যে থাকতো, তাহলে আমি কত সম্মানিত লোক হতাম। যেটা বলেছিলাম যে কোরআনে গায়ে প্লাস্টিক থাকার কারণে অথবা চামড়া থাকার কারণে আমরা সম্মান করি, চুমো খাই, অনুরূপ আমার ভিতরে আসলেও আমি হতাম। আমাদের যত বিপর্যয়, আমাদের যত অধপতন, সবকিছু কোরআন থেকে আমাদের দূরত্ব থাকার কারণে, না বোঝার কারণে। শুনে শুনে মুসলমান তর্ক করি, অথচ ছোট্ট একটু উদাহরণ দিয়ে শেষ করবো, কোরআন কি জিনিস এটা বোঝানোর মতন যোগ্যতা তো আমাদের কারো নাই। এক মহিলার একটা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, পাশে হাসপাতালে আর এক মহিলার বাচ্চা হচ্ছে ছেলে বাচ্চা। তো যার মেয়ে হয়েছে তার অনেকগুলো মেয়ে।
এখন ওনার মনে মনে একটু ভাবলো যে আমি ছেলে বাচ্চাটা চুরি করে যদি অল্টারনেটিভ আমার মেয়ে বাচ্চাটা রেখে আসি, তাহলে আমার একটা ছেলে বাচ্চা হইলো। হাসপাতাল তো, বাচ্চা তো কেবল জন্মগ্রহণ করে, সেটা তো কেউ বুঝবে না। কিন্তু ভাগ্য করবে যার ছেলে, সেও দেখে ফেলছে তার ছেলে সন্তান হয়েছে। ওই আল্লাহ তো মাকে হুঁশ ফিরে দেখে অল্পতে। তো বাচ্চা নিয়ে যাওয়ার পরে এখন দুই মহিলা ঝগড়া, দুইজন বলছে না ছেলে বাচ্চা আমার। আর এই বিচার কে করবে? এটা কে দেখছে? কোনো সিসি ক্যামেরাও তো নাই। আর ওই বাচ্চার কি টেস্ট করবে? এই নালিশ আদালতে গেছে, আদালত কোনো বিচার দিতে পারছে না। আদালত একটা চিঠি পাঠাইছে আল আজহার বিশ্ববিদ্যালয় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে। তো আল আজহার বিশ্ববিদ্যালয়ে যিনি সায়েন্স ডিপার্টমেন্টের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনি বলছে এটার আইনগত বিষয় তো আমরা জানি না, তবে আমরা একটা জিনিস জানি কোরআনে আছে, সেটা হলো যে ছেলে সন্তান পাবে মেয়ে সন্তানের দ্বিগুণ সম্পদ, তাই না? এটা সবাই জানি আমরা। দেখুন অবস্থা, চিন্তা, এই যে বলছে আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ, চিন্তা করলে অনেক আইডিয়া উন্মোচন হবে, যাতে বিশ্বের সকল সমস্যার সমাধান দেওয়া যাবে। তো আমরা এইটাই পেয়েছি। তো এটা দিয়ে প্রমাণ করে যে মেয়ে বাচ্চার চেয়ে ছেলে বাচ্চার ক্ষমতা দ্বিগুণ, অধিকারও দ্বিগুণ। তো তাই যদি হয়, তো এই লজিকে চিন্তা করলে বলা যায় যে মেয়ে বাচ্চা যার, সেই মায়ের দুধ একটু পাতলা এবং তার চেয়ে দ্বিগুণ ঘন হয়েছে যে তার ছেলে বাচ্চা তার। পরীক্ষা করে দেখলো, তাই তো ওনার বাচ্চা, ওনার দ্বিগুণ, ওনার চেয়ে ওনার দুধের ঘনত্ব দ্বিগুণ, তো ছেলে বাচ্চা তার। শুরু থেকে ভাবা গেছিল যে এত বড় জটিল বিষয় এরকম সমাধান হবে? এই জন্য আমরা কোরআনকে নিয়ে যত চিন্তা করব, যত ভাববো, তত আমাদের সামনে নতুন নতুন আইডিয়া, নতুন নতুন দ্বার উন্মোচন হবে, নতুন নতুন সমস্যার সমাধান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। শুধু আমাদের জীবন না, সারা বিশ্বব্যাপী। খুব মজার ব্যাপার হলো, আল্লাহু আকবার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বে অর্ধ পৃথিবীর মালিক, মানে প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবী। এখন বিশ্বের দেশ আছে কয়টা? 228টা স্বাধীন দেশ, 232টা হলো মানে পরাধীন স্বাধীন মিলায়। এর যদি অর্ধেক ধরেন তাহলে 116টা। এই 116টার দেশের প্রেসিডেন্ট ছিলেন কেরা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই ভদ্রলোক লঙ্গি পরতেন, লঙ্গি ঠিক মতো পরতে পারতেন না, কোনো উঁচু হয়ে যেত, কোনো অংশ নিচু হয়ে যেত, মানে দেখতে মানুষ হাসতো। আর বুক টান করে হাঁটতে পারতেন না, এবং পুজো দিয়ে হাঁটতেন বিনয়ের চোটে, ভদ্রতার চোটে। রাসূলের সামনে হাঁটবে, এটা বেয়াদবি হয়ে যায় কিনা, নিজের হাঁটার মধ্যে একটা ঔদ্ধত্য চলে আসে কিনা, এই জন্য খুব বিনয় নম্রতার সঙ্গে ঝুঁকে ঝুঁকে চলতেন। মানে ওই রকম লোক থাকলে আপনার মনে হতো যে একটা থাপ্পড় মারলে এখান থেকে 10 হাত দূরে গিয়ে পড়বে। তো সেই লোকের এই শারীরিক যোগ্যতা দিয়ে, এই বিনয় দিয়ে বিশ্ব চালিয়েছেন। কি কারণে বলেন তো? অ্যাবসলিউটলি পাওয়ারটা ছিল কোরআন। এই জন্য অনেক লম্বা সময় হয়েছে, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যেটা বলছিলাম যে এই কোরআন কারীম যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, আর এই জন্য রমজান মাসে এত সম্মান। আমরাও 3 সপ্তাহ ধরে আলোচনা করেছি, কোরআনকে আমাদের শিখতেই হবে এনিওয়ে। যদি না শিখি, নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ নাই। মূর্খ মানুষ দিনের পরে টিকে থাকতে পারে না। ইসলামের পরে টিকে থাকার, দিনের পরে টিকে থাকার কোনো সুযোগ মূর্খ মানুষের নাই, থাকে না। তারা প্রত্যেকটা মুহূর্তে ধোঁকা খায়, সে ধোঁকা সে বুঝতেও পারে না। এই জন্য বলছি, আমরা এই আজকে দিনে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো অনেক আলোচনা জানি, শুনি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর আজকে দিনের যতটুকু গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব না দিয়ে, যতটুকু গুরুত্ব ততটুকু গুরুত্ব দিয়ে যেন আমরা কাজ শেষ করতে পারি। এই ব্যাপারে একটা হাদিস আগেও বলেছি, আজকে বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি এমন কিছু আমল বলেন যেটা করলে সরাসরি জান্নাতে যেতে পারি। রাসূল তার 4-5টা আমলের কথা বলেছেন। তো ওই লোকটা শুনে খুব সন্তুষ্ট যে রাসূল বলেছেন, তো উনি খুব সন্তুষ্ট, যেই কটা আমলিত করে আমি জান্নাতে যাবো। ওই কথা উনি বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল যেটা বলেছেন আমি এটাই করবো। লা আযীদু ওয়া লা আনকুসু, যা বলেছেন এর চেয়ে বাড়াবো না কমাবো না, যা বলেছেন অ্যাবসলিউটলি তাই করবো। এই কথা বলতে বলতে খুব তৃপ্তি তার চোখে মুখে, লোকটা চলে যাচ্ছেন। কিছুদূর চলে যাওয়ার পর রাসূল বলেছেন, তোমরা কি একটা জান্নাতি লোক দেখতে চাও? সাহাবা তো খুব চোখ টোক ফরফর করতেছে, কি জান্নাতি লোকটা ভেবে দেখতে চাইতো? বলছে ওই যে লোকটা যাচ্ছে, ওই জান্নাতি লোক। ইসলামে পাণ্ডিত্য করার কোনো সুযোগ নাই তো ভাই। টোটাল ইনস্ট্রাকশন তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর বাইরে বেশি কিছু করার, কম করার কোনো সুযোগ, বেশি চালাকি করার, বেশি বুদ্ধিমানি করার, বেশি পণ্ডিত করার সুযোগ এখানে নাই। যদি করে তাহলে কি হবে? সেটা হবে বিদআত, সেটা হবে তার জাহান্নামের কারণ। সকল গোমরাহের মূল চাবিকাঠি হলো বিদআত, ইসলামের মধ্যে নতুন কিছু নিজে আসা। তাহলে আমরা এখন সহবরাতার নামে যেটা করছি, এটা নতুন কিছুই নিয়ে আসছি। আজকে তো ফটকা শুনেছি, কিছু ফটকা ফুটেছে আমাদের দিকে, আমার জানলায় ভয় পেয়েছে। আমি কম্পিউটার কাজ করছিলাম, মেলা হয়ে উঠছি। এই যে প্র্যাকটিসটা কোনো না কোনো বাবার বাচ্চারা তো করছেন, আমরা যেন পরিবারে আলোচনাগুলো করি এবং বাচ্চাদেরকে আমাদের এই কালচার অভ্যস্ত করাতে পারি। দেখুন,
সবাই যদি তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হয়, আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ তাআলার কাছে। তাহলে সন্তান কি আমার দায়িত্বে না? বিয়ে একটা হইলে মোটামুটি আমাদের মেয়েরা বউরা যে পোশাক পরে নরমালি তো বোরকা পরে চলে, ভাই এটা কি জায়েজ হলো? জাহান্নামের শাস্তি 1 সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কি কারো আছে? তাহলে আমরা কেন মাঝে মধ্যে ইসলামের পোশাক খুলে মাঝে মধ্যে একেবারে অন্যরকম হয়ে যাই? সেটা তো যারা হয় বা আমরা যারা হই তারা তো সবাই কারো না কারো ভাবে আমাদের দায়িত্বে। এই দায়িত্বের ব্যাপারে আমি কি জিজ্ঞাসিত হব না? এই জন্য ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বলেছেন ঠিক ততটুকু করতে হবে। বাড়ানোর এবং কমানোর কোনো অথরিটি, কোনো এখতিয়ার আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সামনে রমজান মাসকে কেন্দ্র করে যেন সবাই আমরা কোরআনকে নিজের ভাষায় বুঝে আমল করার চেষ্টা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যদি কারো বিশেষ কোনো কথা থাকে, প্রশ্ন বা এতক্ষণ আলোচনার মধ্যে যদি কোনো সন্দেহ বা কোনো, সেটা করতে পারেন। কোনটা যেন? ও না, ওটা রাসূল বলেছেন, প্রথমে বলেছেন ঈমানের কথা, যে তুমি আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের প্রতি ঈমান রাখবে, ফেরেশতার প্রতি ঈমান রাখবে, যেটা আমরা ঈমানে মুজমালে বা ঈমানের কালেমার মধ্যে পড়ে থাকি। এরপর বলেছেন তুমি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরপর রাসূল বলেছেন তুমি যদি এর বাইরে অতিরিক্ত করো সেটা তোমার জন্য অতিরিক্ত নফল, সমস্যা নেই। আর বছরে একবার রোজা রাখবে। আর অর্থবিত্তের মালিক হলে জাকাত দিবে, সাধ্য হলে। ইসলামের 5 যে ইসলামের গুটির কথা বলা হয়েছে, ঈমান বাদে বাকি 4টার কাজের কথা। এটা রাসূলের ট্রিটমেন্টগুলো আবার ভিন্ন রকম ছিল কেন? রাসূল তো সবাই বিষয়গুলো রাসূলের কম্পিউটারের মতো রাসূলের মাথায় থাকতো। সমস্যা যাই হতো রাসূলের কাছে তো আসতো। রাসূলের একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট ছিল, সে ম্যান টু ম্যান হ্যান্ডেল করতে পারতেন। আমরা যেরকম এখন কমন কথা বলছি না, রাসূল জানতেন যে ওনার কি সমস্যা, তাহলে ওনাকে ওই সমস্যাটার কথাই বলতেন। ওনার কি সমস্যা, যদি এক লোক আসছে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই, বলছেন না তুমি যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি মায়ের খেদমত করো। কারণ রাসূল জানতেন ওর মায়ের খেদমতে ঘাটতি হচ্ছে। এই যে ম্যান টু ম্যান হ্যান্ডেলিং, এটা রাসূলের একটা বড় গুণ ছিল। আর এটা কখন আসে জানেন? এটা তখনই আসবে যখন আপনি মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দিতে পারবেন। যখন আপনি দাওয়াত দিতে যাবেন তখন তো গিয়েই বলবেন না নামাজ পড়ো, দিয়ে যখন দেখবেন প্লেটে খাবার নেই আপনি খাবারের আয়োজন করতে চেষ্টা করবেন, গিয়ে যখন দেখবেন তার স্ত্রী সুখী নেই তখন আপনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন। এই যে কাছে নিয়ে যাওয়ার পরে যে তাকে যে ট্রিটমেন্ট করা যায়, তাকে হ্যান্ডেল করা, এইটার কারণে সকল মানুষ একটা টোটাল ডেটা আপনার কাছে চলে আসবে। এই জন্য প্রথম দিন আমরা বলেছিলাম, আমরা 3 নম্বর শুরু থেকে, যে রাসূল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যেটা করতেন, সেটা হলো প্রত্যেকটা মানুষকে আলাদা করে পড়তেন, আলাদা করে জানতেন, এবং রাসূল সবার কাছে দাওয়াত নিয়ে যেতেন। আর আমরা চাই সবাই আমার কাছে এসে দাওয়াত নিই, মানে আমি অনেক বড় কিছু, মেম্বারে আসবে, মাহফিলের মঞ্চে আসবে, এরপরে আমি দাওয়াত দিব সুলিলিত কণ্ঠে, আবার মাহফিল করার পরে 50,000 1 লাখ টাকা নিব। সবাই নেয় না, কিছু তো নেয়। এই চরিত্র থেকে বের হতে হবে। এ ব্যাপারে আমাদের একটা কনস্ট্রাকটিভ কথা মাথায় রাখতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটা আয়াতও জানো, একটা কথাও জানো, একটা মাসালাও জানো, একটা আইডিয়াও যদি তোমার কাছে থেকে থাকে, তুমি এটা অন্যের কাছে পৌঁছে দাও। দেখুন আমাদের মধ্যে অনেক প্রবলেম, এই কথাগুলো আমাদের মুখে ছোট মুখে বড় কথা শোনায়। এখানে যে আয়া, রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আয়া শব্দের অর্থ কি? আয়া শব্দ হচ্ছে তোমার কাছে যা কিছু নিদর্শন, যা কিছু আইডিয়া। উদাহরণ ধরেন, আপনি দোকানদার, আপনার কাছে আর এক দোকানদার আছে, সে ব্যবসার সফল হচ্ছে না। তো আপনার কাছে একটা আইডিয়া আছে যে এইভাবে করলে আপনি সফল হবেন, আপনি তাকে সেই আইডিয়াটা দেন। এটি আপনার রাসূলের নির্দেশ। এটা যেরকম মসজিদে, এটা তেমন বাজারে, এটা তেমন অফিসে। আপনি দেখছেন আপনার এক কলিগ অনেক সময় ব্যয় করে, কাজের আউটপুট খুব বেশি ভালো না, সে বসের কাছে বকা খায়, আপনি তাকে আইডিয়া দেন, ভাই এই স্টাইলে কাজ করো। এটি হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ইসলামকে পরিপূর্ণ সামাজিক বিষয়ের সঙ্গে রিলেটেড করতে হবে, কোনোভাবে এটা ধর্ম রিলেটেড না, এটা মসজিদ রিলেটেড না। এই কাউন্দিয়াতে যদি 1000 বিঘা জমি থেকে থাকে, তার মধ্যে মসজিদ তো মাত্র 50 শতকে, বাকি সমাজ ইসলাম চলবে না। ওইটার জন্য ইসলাম আসছে। আর এই জন্য ইসলাম স্কলাররা বলেন রাসূল আমাদের কাছে ধর্ম প্রচারক নন, রাসূল হয়েছে সমাজ সংস্কারক, ধর্ম সমাজের একটা বিশেষ অংশ মাত্র। এখানে স্বাস্থ্য সেবা আছে, এখানে অর্থনৈতিক লেনদেন আছে, এখানে পারিবারিক পরিবার আছে, এখানে জেনাবে বিচারের পানিশমেন্ট আছে, তাই না? সবই তো আছে এখানে। তো রাসূল সব নিয়েই কাজ করেছেন। এই জন্য বলি আমরা ইংরেজিতে কি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেখুন আপনারই তো ভালো আলোচক, কথা সবাই বলতে পারি, বাট আল্লাহ যেন আমাদেরকে এগুলো আলোচনা করার মানে মানার তৌফিক দান করে। আল ইয়াউমা আকমালতু দীনাকুম,
মানে আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণে বলেছেন একেবারে শেষ দিকে এসে বিদায় হজের ভাষণে যে আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, কোনো গ্যাপ নেই, আর কারো কাছ থেকে কোনো কিছু ধার আনতে পারবে না, প্রয়োজন নাই, হবে না, একেবারে পরিপূর্ণ, কমপ্লিট। তো এই কথা শোনার পরে দুই সাহাবা কেঁদে দিয়েছেন, কাঁদছেন অনেক। একজনে কাঁদছেন, কি জন্য জিজ্ঞেস করছে, কি জন্য তুমি কাঁদলা? বলছে কোনো জিনিস পরিপূর্ণ হয়ে গেলে তো দিন দিন একটু একটু কমতে থাকে, তাই না? একটা জিনিস পরিপূর্ণ হয়ে গেলে তার পরবর্তী রূপ কি? একটু কমে। কলসি ভরে গেলে তারপরে কি হয়? বাষ্প হোক, যে কোনো ভাবে একটু একটু নষ্ট হয়, কমে। তো আমি এখন বোধ করছি ইসলাম যেহেতু কমে আজকে পরিপূর্ণ হয়ে গেল, এখন থেকে আস্তে আস্তে কমতে থাকবে, আমি সেই কষ্টে কাঁদতেছি। আর একজন কাঁদছেন কেন? সে বলছে যে রাসূল যেহেতু ইসলাম প্রচারের জন্য আসছেন, ইসলাম যদি আজকে পরিপূর্ণ হয়ে যায়, তাই রাসূল আর বেশি দিন আমাদের মাঝে হয়তো নাই, আমি রাসূলের বিয়োগ বেদনাকে আগের থেকে ফিল করে কাঁদছি। তো যাই হোক, এই জন্য এই বিষয়গুলো অনেক কথা বলা যাবে। আমাদেরকে সবসময় ইসলামকে সামাজিক বিষয়ের সঙ্গে রিলেটেড করে চিন্তা করতে হবে, তাহলে সমাজের প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে অন্যায়ের মূলোৎপাটন হবে। সম্মানিত উপস্থিতি, কথা শেষ।